সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করা খুব জরুরি, দিচ্ছি ইম্পর্টেন্ট নোটস। আচ্ছা বলছি, মুর্শিদাবাদের কাছে মতিঝিল হচ্ছে একটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। আগের দিনই যে আগের ভিডিও যেটা দিয়েছিলাম তার পরবর্তী অংশ এটি। আচ্ছা নদীচর, সবার আগে আমি বলবো যে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা নদীচর, নদী গর্ভে সঞ্চিত পলির দ্বারা সৃষ্ট ভূমি। নদী বদ্বীপ, নদী দ্বীপ যেটাকে বলা হয়। নদীর চরে যে পলি পড়ে আছে সেটা আরও উঁচু হয়ে দ্বীপের আকার নেয়, তখন সেটাকে বলে নদীদ্বীপ। নদীদ্বীপ আর বদ্বীপ কিন্তু এক নয়। নদীদ্বীপ যদি প্রথমে নদীতে চড়া পড়ে, তারপরে দ্বীপ তৈরি হয়। দ্বীপ যদি মাত্রাহীন আকার বিশিষ্ট হয় তখন সেটা বদ্বীপ বলা হবে, না হলে নদীদ্বীপ বলা হবে। প্লাবনভূমি, অগভীর নদী বন্যায় প্লাবিত হলে দুকুল ছাপিয়ে যায়, দুধারে পরিসমৃদ্ধ ভূমিকে প্লাবনভূমি বলে। স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমির জল নদীতে চলে আসে কিন্তু পলি নদীর দুপারে থিতিয়ে পড়ে, নদীর দুপারের উচ্চভূমি তৈরি করে, একে বলে লিভি বা স্বাভাবিক বাঁধ। খাঁড়ি, জোয়ার ভাটা প্রবণ ভানেল আকৃতি নদী মোহনাকে বলে খাঁড়ি। সেন্ট লরেন্স নদীর খাঁড়ি হচ্ছে সবচেয়ে বড়। বদ্বীপ, মাত্রাহীন আগেই বললাম, সেটা হচ্ছে নদী বদ্বীপ। এবং এই ধরনের নদী বদ্বীপ রয়েছে, নদী দ্বীপ রয়েছে, সেটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, হো। এটা হচ্ছে ধনুকাকৃতির নদীদ্বীপ। আচ্ছা পাখির পায়ের মতো নদীদ্বীপ হচ্ছে মিসিসিপি মিসৌরির নদীদ্বীপ। আচ্ছা করাতের মতন ইতালির তাইবার দ্বীপ এবং রাইন নদীর বদ্বীপ। আচ্ছা বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ, যদি তুমি 5 নম্বরের অবশ্যই আসে এটা কোশ্চেন, কিন্তু পয়েন্ট করে যদি মনে রাখতে চাও তাহলে হবে পলির পরিমাণ, মোহনায় মৃদু ঢাল, অগভীর সমুদ্র, লবণতা বৃদ্ধি, বিপরীতমুখী স্রোত ও বায়ু, শান্ত সমুদ্র। এই কটা পয়েন্ট মানে এই 6টি পয়েন্ট কিন্তু নদী বদ্বীপ হওয়ার জন্য যথেষ্ট প্রভাব ফেলে। তার মানে পলির পরিমাণ যদি বাড়ে এবং নদীর গতিবেগ যদি কমে তাহলে কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে। এরকমভাবে ব্যাখ্যা করে কিন্তু বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। একটি সক্রিয় বদ্বীপ হচ্ছে সুন্দরবন। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব যেটা পড়েছে সেটা হচ্ছে জলতলের উচ্চতা বাড়ছে, ঘূর্ণিঝড় বেশি হচ্ছে, সমুদ্রের লবণ ভূমির সঙ্গে মিশে যাচ্ছে, তাই ভূমির লবণতা বাড়ছে, বনভূমি ও জীবকুল ধ্বংস হচ্ছে, দ্বীপ ডুবে যাচ্ছে, ঠিক আছে।